আসসালামু আলাইকুম, কি অবস্থা বন্ধুরা? আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই বিদেশে বাড়িতে কিভাবে খেজুরগুলারে নেয়ার জালির ভিতরে ঢুকানো হয়। কারণ পাখি আর পেকে পেকে নিচে পড়ে যায়, এই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমে আমি একটা নেয়ার জালি নিয়েছিলাম, নেওয়ার পর দেখেন কিভাবে খেজুরগুলা ঢুকানো হয়েছে। তো ঢুকানোর পর আমি কি করতেছি, ঘাসের সাথে বেঁধে দিতেছি এই নেট জালিটারে। তো নেচে দিয়েও বেঁধে রাখতে হয়। তো বিশ্বাস করেন ভাই, যখন আমি এই যে নেট জালিটা লাগাইতেছি না, যখন কাঁটাগুলো হাতে লাগে তখন মনে হয় আমার কলজার ভিতরে গেঁথে গিয়েছে। এমন যন্ত্রণা করে কাঁটাগুলায়। যারা খেজুর গাছে কাজ করেন তারা তো জানেন, যারা মাজরা কাজ করেন তারা তো জানেন খেজুর গাছে যখন কিস লাগাতে গেলেই কত পরিমাণে যন্ত্রণা সহ্য করতে হয়। তারা প্রবাসী মানুষরা জানে, যারা মাজরা লাইনে কাজ করে। তো যাই হোক, আমি গাছ একটাতেও 5 মিনিটের মতন লাগছে কিসগুলা বাদাই করতে। এই হলো অবস্থা। আর আজকে প্রচুর বাতাস চলতেছে ভাই, বলার বাইরে। দেখেন আমার ফ্যানও বাতাসের সাথে উড়াল দিতেছে। তো ভাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো হয়তো আমি নতুন মানুষ, আমি হয়তো সবগুলা গুছিয়ে গাছি কথা বলতে পারি না। তো চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে। তো ভাই, একটা গাছে আষ্টে তার থুকনা ধরছে, এই যে ছোট্ট একটা খেজুর গাছে। তো ভাই বিশ্বাস করবেন, তো আপনার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে দেখাবো সবগুলো কিস বাঁধার পর আমি দেখাবো। তো এই অবস্থা। তো যারা মাজরা কাজ করেন কাজ শিখে আসবেন দেশে দেশে বাড়ি থেকে। আমি মাজরা লাইনে 7 বছর কাজ করতেছি। এই যে সব ধরনের কাজ করতে হয়, খেজুর বানাতে হয়, ওয়ার্লিং এর কাজ করতে হয়, এবং গাড়ি হইতে বকেট হইতে সবগুলা যন্ত্রপাতি, ঘাস কাটা হইতে সব ইত্যাদি কাজ আমাকে করতে হয়। একটা কাজ দিয়ে এই দেশে মানুষের আপনি বুঝতে পারবেন না, সব ধরনের কাজ করতে হবে। আপনি এই বিদেশি মাটিতে কঠোর পরিশ্রম করলে তো আপনার টাকা এই দেশে কুয়েতে দিনার মিলবে। তো ভাই, দেশের থেকে কাজ শিখে আসবেন, তাহলে আপনার লাভ। আমি একটা কথা বলবো, আপনারা দেশ থেকে কাজ শিখে আসবেন, যে ধরনের কাজ। কারণ বিদেশে বাড়িতে কাজের অনেক চাহিদা। এই যে আমি জাস্ট ওয়ার্কশপের কাজ শিখে আসলাম, কিন্তু ভাই আমার নসিব খারাপ। আমার দালালে আমারে ফাঁসায় দিয়েছে। কারণ মাজরা লাইনে আনি ঢুকাই দিছে। কারণ অনেক বড় কথা, দালালে আমরা বলছে বড় একটা কোম্পানি কাজে আনি এ কাজ দিব, ভিতরে ওয়ার্কশপের কাজ, আর কোম্পানি বড় কোম্পানি, এটা বলে আমারে কুয়েতে আনছে 2 মাসের ভিতরে। তো যাই হোক, এই দালালকে দালালকে নিয়ে আমি একটা কথা বলবো, একটা ভিডিও তৈরি করব, আপনারা এই ভিডিও অপেক্ষা থাকবেন। তো যাই হোক ভাই, অনেক কষ্ট করে খেজুর বানিতে আছি। আরও আমার পাশে আরও 3 জন আছে, তারা অন্য সাইডে বানিতে আছে। আমি একলা একলা একটা গাছে মানে কি বেঁধে রাখ এ বেদ- এ খেজুরগুলা রশি বানতে আছে। বর্তমানে আমি যেখানে গাছ খেজুর গাছ লাগাইতে আছি না, এই বর্তমানে এই জায়গাতে 200-র উপরে খেজুর গাছ আছে। আর এই মাজরারিতে প্রচুর খেজুর গাছ, প্রায় 2000 মতন খেজুর গাছ আছে বর্তমানে। খে বাগানে সবগুলা গাছে খেজুর প্রচুর ধরছে ভাই। আমি হয়তো আপনাকে সময় পাইলে আর একটা ভিডিও করব ভাই, বলার বাইরে। তো যাই হোক, আমি এখনো একটা গাছে কিস মানে বাধাই করতে আছি। এলে অবস্থা দেখেন, কাজের ফাঁকেও মানুষ ইচ্ছা শক্তি থাকলে সব কিছু করতে পারেন। দেখেন আমি এখান দিয়ে কাজ করতে আছি, আর এই পাশে ভিডিও হইতে আছে। আর ভিডিও ধরার লোক ছিল না। একটা ইট আছে না, ইটের পাশে মোবাইলটা দাঁড় করিয়ে ভিডিওটা অফ করে দিয়েছি। তো নিজের ভিডিও নিজে করতেছি ভাই, এখানে মানুষ নাই। তো আপনি চেষ্টা করলে সব কিছু সম্ভব। আর দেখেন আমি ফার্স্ট হয়তো ভয়েস দিতেছি এখানে। যাই হোক, অনেক কষ্ট করার পর এইমাত্র খেজুর কিস লাগানো হয়েছে, শেষ করলাম। দেখেন একটা গাছে কতগুলা খেজুর ধরছে, বলার বাইরে ভাই। আপনারা দেখেন, তো সবগুলোতে আমি কি নেট জালি বেঁধে রাখা হয়েছে। দেখেন এক এক করে দেখেন, কিন্তু খেজুরগুলো অনেক ছোট।